الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দর্শে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমান এটা একটি ধারাবাহিক আমার একটা বিশ্বাস, একটা এতেকাদ। ঈমান আনার পর ইসলামের যে সকল বিধানগুলো রয়েছে এর মধ্যে কিছু বিধান আছে যেগুলো সময়ের সাথে সংশ্লিষ্ট, আর কিছু বিধান এমন আছে যেগুলো ধারাবাহিকভাবে আমৃত্যু পর্যন্ত চলতে থাকে। ঈমানের সাথে যে সকল বিষয়গুলো সংশ্লিষ্ট, আকীদাগত যে বিষয়গুলো আছে, বিশ্বাসগত যে বিষয়গুলো, সেগুলো তো অব্যাহতভাবে থাকবে। এক মুহূর্তের জন্য এর থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো ঈমানের বিষয়, ঈমানিয়াত। আর আমালিয়াতের মধ্যে যেমন প্রাপ্তবয়স্ক হওয়ার পর ইসলামী শরীয়তে পর্দার বিধান প্রবর্তন করা হয়েছে। তো যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, পর্দার বিধানটা 24 ঘন্টার জন্য, কিন্তু নামাজ কিন্তু 24 ঘন্টার জন্য না। যেমন এখন ইশারের নামাজ আমরা আদায় করলাম, যদি ফজর পর্যন্ত আমার হায়াত থাকে, আল্লাহ তাআলা রাখেন, তাহলে ফজরের সময় হলে ফজরের বিধান আমার উপর আবর্তিত হবে। কিন্তু এর মাঝে আর কোনো নামাজ আমার জন্য আবশ্যক নয়, কোনো নামাজ আমার জন্য ফরজ নয়। ঠিক ফজর যখন আদায় আমি করব, ফজরের পর থেকে জোহরের পূর্ব পর্যন্ত এই যে মাঝের সময়টা, এই সময়ে কিন্তু আমার উপর বাধ্যতামূলক কোনো নামাজের বিধান নাই। যখন জোহরের সময় হবে তখন জোহরের বিধান আমার উপর ফরজ। তাহলে বোঝা গেল নামাজ এটা 24 ঘন্টার আমার না। সময়ে দৈনন্দিন 24 ঘন্টার মধ্যে কিছু সময়ের ব্যবধানে 5টা নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত সালাত এটা বাধ্যতামূলক ফরজ। ঠিক তেমনি ভাবে আমরা সিয়াম পালন করি রমজান মুবারকে। তো রমজান মুবারকের পূর্ণ 1 মাস শুধু আমাদের উপর সিয়াম ফরজ। এই 1 মাসের মধ্যে 24 ঘন্টার জন্য না, বরং সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা আমরা সিয়াম পালন করি। এই সময়ের জন্য সিয়ামটা হলো আবশ্যক। যাকাত যারা নেশাব পরিমাণ মালের মালিক হয়, তো বৎসর যখন অতিবাহিত হয়ে যায় ওই নেশাব পরিমাণ মালের উপর, তখন নির্ধারিত একটা অংশ 2.5% এর উপর যাকাতের বিধানটা কার্যকর, সেটা খরচ। তো এই যাকাত আমাকে এমন নয় যে প্রত্যেকদিন হিসাব করে প্রত্যেক দিনের যাকাত আমাকে আলাদা আলাদা দিতে হবে, বরং যাকাতের বিধানটা বৎসরে একবার আসে, একবারে হিসাব বের করে আমার সমুদয় সম্পদ থেকে 2.5% আমি পৃথক করে নিব, সেটা আমি পরিশোধ করবো। কোরবানি এটা নির্ধারিত একটা বৎসরে একটা আমাল। হজ সারা জীবনের একটা আমাল, যাদের বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকে। তো সারা জীবনের মাত্র একটা আমাল। একবার কেউ হজ করলো, বাস, যত সম্পদের অধিকারী সে হোক না কেন, হজ তার আদায় হয়ে গেল, জীবনে আর তার উপর হজ ফরজ। দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ হয়। বৎসরে একবার নেশাব পরিমাণ মালের মালিক যারা, তাদের উপর যাকাত 2.5% ফরজ। রমজানুল মুবারকের দিবসের সিয়াম বৎসরে একবার, 1 মাসের সিয়াম ফরজ। তো এইভাবে কুরবানি বৎসরে একবার নেশাব পরিমাণ মালের মালিক যারা ওই সময়ে থাকে তাদের উপর ফরজ। তো এগুলো সময়ের সাথে সম্পৃক্ত, এটা ধারাবাহিক অব্যাহতভাবে নয়। কিন্তু শরীয়তে পর্দার বিধান, ইসলামে যে পর্দার বিধান দেওয়া হয়েছে, এই বিধানটা এমন নয় যে
নামাজ যেমন 5টা সময় নির্ধারিত সময়ে ফরজ হয়, যে পর্দাটা এই সময়ের জন্য ফরজ, এই সময়ে পর্দার বিধান প্রযোজ্য নয়, এমন নয়। বরং পর্দার বিধানটা এটা অব্যাহত হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে এই যে বিধান এটা আরোপিত হয়েছে, এটা আমৃত্যু এই বিধান, এক মুহূর্তের জন্য এই বিধান তার থেকে রহিত হবে, এক মুহূর্তের জন্য না। তাহলে পর্দার বিধানটা এটা অব্যাহত ভাবে আমৃত্যু এটা বহাল থাকবে। মুহতারাম হাজরিন, এজন্য যে ইসলামী শরীয়তের যে সকল বিধিবিধানগুলো আমাদের উপর প্রবল, এর মধ্যে পর্দার একটা বিধান। আবার দেখেন, হালাল এবং হারাম, হালাল এবং হারামের যে সীমারেখা, এটাও অব্যাহত ভাবে আমার উপর আমৃত্যু, এটা আমার উপর ফরজ। হালাল হারামের পার্থক্য করতে হবে। তো এখন হালাল এবং হারামের যে পার্থক্য করে আমি চলবো, এমন নয় যে বছরে কয়েকদিন আমি শুধু হালাল হারামের পার্থক্য করলাম, বা দিবসের কিছু সময় আমি হালাল হারামের পার্থক্য করলাম, অন্য সময় আমি একেবারে স্বাধীন বলগাহীন ভাবে আমি আমার নফস যেভাবে চায়, প্রবৃত্তি যেভাবে চায়, সেভাবে আমি চললাম, লেনদেন করলাম, ভোগ বিলাসিতায় মুক্ত হলাম। এই সুযোগ ইসলামী শরীয়ত আমাকে। তাহলে এই বিধানটা এটা অব্যাহতভাবে চলতে হবে, এক মুহূর্তের জন্য সুযোগ নেই যে আমি শরীয়তের বিধানকে পাশ কাটিয়ে ভিন্নভাবে আমি দেব। তো শরীয়তের এই বিধানটা আমার উপর অব্যাহতভাবে আমৃত্যু এটা কার্যকর। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজরিন, এর আরো দৃষ্টান্ত উদাহরণ আছে। তবে যে বিষয়টি আমি আজকে বলতে চাচ্ছি, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, যে দেখেন আমাদের স্বাভাবিকভাবে বংশধারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমোদিত যে পন্থা, যে পদ্ধতি অবলম্বনে বংশ বিস্তার লাভ করে, এর একটাই পন্থা, সেটা হলো বিবাহ। মুহতারাম হাজরিন, তো এই বিবাহটা এটা সামাজিক কোনো প্রথার নাম না, এটা কোনো রীতি রেওয়াজ না, এটা সামাজিক কোনো বন্ধন না, বরঞ্চ এই বিবাহ এটা একটা শরীয়ী বিষয়, এটা ইবাদত। বিবাহের বিষয়টা এটা ইবাদত। তো বিবাহ যখন মজলিসে সংঘটিত হয়, আকদ হয় ইজাব এবং কবুলের মাধ্যমে, তো ইজাব এবং কবুলের মাধ্যমে আকদ সম্পাদন হওয়ার পর দেখা যায় একটি ছেলে এবং একটি মেয়ে পূর্বে অপরিচিত ছিল, শুধুমাত্র এখানে আল্লাহর নামের মধ্যস্থ হয় আকদের মাধ্যমে তারা স্বামী এবং স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়। এবং এই সম্পর্কটা, স্বামী এবং স্ত্রীর যে সম্পর্কটা, দুনিয়ার মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ যে সকল সম্পর্ক আছে তার মধ্যে অন্যতম একটা সম্পর্ক। পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক, এটা খুব গভীর মজবুত একটা সম্পর্ক। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সেটা ভিন্ন, স্রষ্টা আর সৃষ্টি। তো মাখলুকের সাথে মাখলুকের যে সম্পর্কগুলো রয়েছে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সাথে তাদের উম্মতদের একটা সম্পর্ক, আবার পিতামাতার সাথে তার সন্তানের সম্পর্ক, আবার দেখা যায় ছাত্র উস্তাদের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। এই যে দুনিয়াতে যে সম্পর্কগুলো আছে, এর মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, সেই সম্পর্কটা অনেক বেশি গভীর এবং অনেক বেশি সদীর্ঘ একটা সম্পর্ক। তার এই সম্পর্কের ভিত এটা বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি পরিষ্কার করেছেন, যেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, কতটা গভীর এবং নিবিড় সম্পর্ক, এবং এই সম্পর্কের দায় দায়িত্বটা কত বড়, কত ব্যাপক এবং কত বিস্তৃত। এই বিষয়টা বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম মিন আহলি ওয়া আনা খায়রুম মিন আহলি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম কে? তোমাদের মধ্যে সর্বোত্তম হলো যে তার স্ত্রীর নিকট উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খায়রুম মিন আহলি, আমি আমার স্ত্রীর নিকট সর্বোত্তম। এটা কেন বোঝা, আল্লাহর রাসূল এই কথা কেন বললেন? কারণ এই সম্পর্কের গভীরতা, এই সম্পর্কের দায় দায়িত্ব, এই সম্পর্কের কর্তব্য, এই সম্পর্কের যে ব্যক্তি, এটা এত বিস্তৃত, এত ব্যাপক, এত গভীর। মুহতারাম হাজরিন,
যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষেপে এত লম্বা চূড়া বিষয় আলোচনা না করে কোন ব্যাখ্যায় না গিয়ে এতটুকু বলে দিয়েছেন যে দেখো তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট। মুহতারাম হাজিরিন, এখন যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে দেখেন আমাদের সমাজের যে অবস্থা, আজকের এই আলোচনার বিষয় হলো যেমন গত শনি অথবা রবিবার দিন আমাদের মসজিদের মধ্যে একটি আক্ত সম্পন্ন হয়েছে বাদ মাগরিব। তো ওই বিষয়টাকে সামনে নিয়ে মূলত আজকের আলোচনা। আমাদের বোঝার বিষয় হলো যে আসলে ইসলাম আমাদেরকে কি বলে, আর আমাদের নীতি আদর্শ কি, আমাদের মন মানসিকতা কি, আমাদের আকীদা বিশ্বাস কি, ইসলামকে আমরা কতটুকু পালন করি, কতটুকু ধারণ করি, কতটুকু লালন করি, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। একটি হলো আকীদাগত বিষয়, যে বিশ্বাসের জায়গা থেকে ইসলামকে আমরা কিভাবে গ্রহণ করি। আরেকটি বিষয় হলো যে আমার বাস্তব জীবনে এর প্রতিফলন কতটুকু। এই দুইটা স্বতন্ত্র বিষয়। বিশ্বাসের জায়গা থেকে যদি পরিপূর্ণভাবে আমি গ্রহণ করি ইসলামকে, তাহলে ছাড় পাওয়ার সুযোগ আছে। কিন্তু যদি এমন হয় যে না, বিশ্বাসের মধ্যে আমার ত্রুটি আছে, বিচ্যুতি আছে, তাহলে ছাড় পাওয়ার আর সুযোগ থাকবে না। মুহতারাম হাজিরিন, একটি বিষয় হলো মাসআলা, যে একটি কুমারী মেয়ে, যে মেয়েটির বিবাহ হয়নি, অবিবাহিতা একটি কুমারী মেয়ে, তার বিবাহের জন্য বিবাহের স্বীকৃতি, অনুমতি, ইজিন নেয়ার জন্য তার মৌখিক স্বীকারোক্তি এটা আবশ্যক নয়। এমন কোন আচরণ তার থেকে প্রকাশ পাওয়া যার দ্বারা বোঝা যায় যে সে সম্মত আছে, রাজি আছে, এটা যথেষ্ট। কিন্তু পুরুষের বেলায় তার মৌখিক স্বীকারোক্তি আবশ্যক, চাই সে অবিবাহিত পুরুষ হোক, বিবাহিত পুরুষ হোক। মেয়েদের বেলায় অবিবাহিতা কুমারী যদি হয়, তার মৌখিক স্বীকারোক্তি অপরিহার্য নয়। আবার যদি কোনো বিধবা মহিলার হয়, মোতাল্লাকা হয়, তাহলে তাদের মৌখিক স্বীকারোক্তি তখন অপরিহার্য। তো এখন দেখা গেল মুহতারাম হাজিরিন, যে একটি মেয়ে, আমাদের সমাজে যেভাবে বিবাহগুলো সম্পন্ন হয়, ছেলে মেয়ের দেখাশোনা, আদান প্রদান, আসা যাওয়া, বিভিন্ন আলোচনা অনেক পর্বের পরে আত্মের বস্তি সংঘটিত, এবং দেখা যায় যে মেয়ে চলে আসছে, হয়তো মেয়ের বাবার পক্ষ থেকে আপ্যায়ন করবে বা ছেলে আপ্যায়ন করবে, আপ্যায়নের স্থান বা কমিউনিটি সেন্টারগুলোতে মেয়ে চলে আসছে, সাজুগুজু করে সে চলে আসলো। কেন আসছে? এই মেয়ে যদি বিবাহের মধ্যে সম্মত না থাকে, তাহলে কি সে সেজে গুজে স্বেচ্ছায় চলে আসলো? তার আশাটা কি বোঝায়? যে এই বিবাহে সে সম্মত, রাজি আছে, এবং কার সাথে তার বিবাহ হচ্ছে এই বিষয়টাও সে জানছে। নিশ্চিত জানার পরে সে আসছে। তো এখন বিষয় হলো যে এই মেয়ের ইজিনের জন্য মেয়ের বাবা বা মেয়ের চাচা, মামা, বড় ভাই, বা আমাদের সমাজে যারা রেজিস্টার করেন বিবাহ, এদেরকে নিয়ে 2-4-5 জন মাহরাম, গায়রে মাহরাম, তাদেরকে নিয়ে তার কাছে যাওয়া, উপস্থিত হওয়া, এবং তার কাছ থেকে শোনা, শুনতে হবে, 3বার বলতে হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি আসলে শরীয়ত অনুমোদন করে? একটা প্রশ্ন। দ্বিতীয় আরেকটা বিষয় হলো মুহতারাম হাজিরিন, যে শরীয়তে নিষেধাজ্ঞা নাই ভালো মন্দ, উত্তম অনুত্তমের বিষয়। আসলে কোনটা? 1 নম্বর বিষয় তো হলো যে এটা একটা মানসিক চাপ সৃষ্টি করা। কারণ বিবাহের বিষয়টা, এটা একটা মেয়ের, কুমারী মেয়ের যখন বিবাহের প্রশ্ন আসবে, আলোচনা আসবে, তখন এটা তার জন্য একটা স্বাভাবিকভাবে মানুষের লজ্জা, হায়া, এটা মানুষের, এটা ইমানের একটা অংশ। তো এখন এই মেয়েটাকে 10 জন মানুষকে নিয়ে গিয়ে আপনি বলবেন যে তুমি প্রস্তাব করলেন যে তুমি কবুল বলো, 1বার বলো, 2বার বলো, 3বার বলো, মুহতারাম হাজিরিন, ইসলাম তো এটা সমর্থন করে না। আবার গায়রে মাহরাম, যাদের সাথে তার পর্দা ফরজ করা, ওই সকল লোকগুলো, কাজী সাহেব তার কি, যে কাজী সাহেব সেখানে গিয়ে তার সামনে বসে তার ইজিন নিতে হবে, প্রস্তাব করার পর তাকে কানে শুনতে হবে। কেন শুনতে হবে?
মুহতারাম হাজিরিন, তো এই বিষয়গুলো আমাদের সমাজে চলছে, এগুলো শরীয়ত বিষয়টা খুবই সহজ। ইসলাম আমাদেরকে যেভাবে বলে আমরা যদি সেভাবে ইসলামকে ফলো করি, অনুসরণ করি, তাহলে খুবই সহজ। আর যখন নিজেদের মন গড়া মতো করতে চাই, তাহলে মানুষ একজন হলে মত একটি, দুইজন হলে দুইটি মত হতে পারে, 10জন হলে 10টি মত হতে পারে। মানুষের সংখ্যা যত বাড়বে, মত তত বাড়তে পারে, মতৈক্য তত বেশি সৃষ্টি হতে পারে। আর যদি যে না, আমি ইমানদার, আমি মুমিন, আমি মুসলিম, আমার গাইডলাইন কোরআনে আছে, সুন্নায় আছে, সুতরাং কোরআন এবং সুন্নাহর নির্দেশনা কি, তাহলে মানুষ 10জন নয়, 10 লক্ষ আর 10 কোটিও যদি হয়, তাহলে সিদ্ধান্ত তো আসবে কোরআন এবং সুন্নায় যা আছে তা থেকে। সেখানে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ থাকে না, সেখানে কোনো ধরনের মতলবের সুযোগ থাকে না, সেখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা, অবাঞ্ছিত কোনো আলোচনা, কোনো উক্তি, কোনো কথোপকথন এর সুযোগ থাকে না। কিন্তু যখন আপনি আপনার ইচ্ছাটাকে বাস্তবায়ন করতে যাবেন, সমাজের ধোয়া তুলে, অথবা যে বিবাহ জীবনে একবারই হয়, তো বিবাহ কে চায়, কোন বাবা চায় তার মেয়ের বিবাহটা জীবনে 10বার? এই যে একটা কথা যে বিবাহ তো জীবনে একবারই, আর আমাদের সমাজে ইসলামী শরীয়তের মধ্যে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি মুহতারাম হাজিরিন, এটা সূরা নিসার প্রথম আয়াত। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এর 3 নম্বর আয়াতের মধ্যে বিবাহ একজন পুরুষের জন্য শর্ত সাপেক্ষে 4টি বিবাহের অনুমতি দেওয়া হয়েছে। তো আমাদের সমাজের মধ্যে একাধিক বিবাহটাকে মানুষ আইব মনে করে, দোষের মনে করে। যদিও এটাকে দোষের মনে করাটা এটা ঈমানের ত্রুটি। যেখানে ইসলাম অনুমোদন করে, যেখানে স্রষ্টার পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, বৈধ করা হয়েছে, সেটাকে আপনি যদি দৃষ্টিকটু মনে করেন, তাহলে আপনার এই দৃষ্টিকটু মনে করা, আপনার এই প্রশ্নটা কার উপর? যিনি বিধানদাতা, যিনি অনুমোদনদাতা, তার উপর। তাহলে আল্লাহ তাআলা যে বিষয়ের অনুমোদন দিয়েছেন, সেই বিষয়ে প্রশ্ন করার কোন অধিকার আবার আপনার আছে? কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে, মানুষ এটাকে দোষের মনে করে, তার চরিত্র খারাপ, তার নজর খারাপ, বিভিন্ন ধরনের কথা। অথচ মুহতারাম হাজিরিন, এটা কোনোভাবেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একাধিক বিবাহ, ওমর ইবনে খাত্তাবের একাধিক বিবাহ, ওসমান ইবনে আফফানের একাধিক বিবাহ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান হুসাইন তাদের একাধিক বিবাহ। এইভাবে সাহাবায়ে কেরামের 99% একাধিক বিবাহ। তো আপনি কিভাবে একাধিক বিবাহকে আপনি যদি দোষের মনে করেন, এটাকে যদি তাদের চারিত্রিক বিষয়ে যদি প্রশ্ন উত্থাপন করেন, তাহলে আপনি যে শরীয়ত, যে ইসলাম আপনি পালন করছেন, মুসলিম বলে দাবি করছেন, তাহলে মুহতারাম হাজিরিন, ইসলামী শরীয়তের যিনি শারে রব্বুল আলামিন, যিনি বিধান দিয়েছেন, আপনার এই প্রশ্ন তো আল্লাহর উপর যাবে, আপনার এই প্রশ্ন তো নবীর বাস্তব জীবনের উপর যাবে, সাহাবায়ে কেরামের উপর যাবে। তাহলে আমার এই প্রশ্ন, আমার এই চিন্তা চেতনা, ধ্যান ধারণা, এটা আমার যে আকীদা বিশ্বাস, ঈমান, এর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই আকীদা বিশ্বাস পোষণ করার কোনো সুযোগ নেই। যাদের সামর্থ্য আছে, যারা ইনসাফ করতে পারে, তারা একাধিক বিবাহ একের অধিক করতে পারে, 2, 3, 4 পর্যন্ত করতে পারে। এর নির্ধারিত সীমা হলো একজন পুরুষ একই সাথে 4টি স্ত্রী রাখতে পারে। এটা কোনো অবস্থাতেই দোষণীয় নয়। মুহতারাম হাজিরিন, তো যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, এই যে দেখেন, এইভাবে ইজিম নেওয়া, এটা শরীয়ত সম্মত পন্থা নয়। নাম্বার 2, আরো সহজের জন্য আমি বলি, এখন আপনি যদি মনে করেন যে না, মেয়ের থেকে 2জন 5জন গিয়ে একসাথে ইজিম নিতে হবে, এর বাহিরে আপনি যেটা বলছেন সেটা আপনার অভিমত, এটা আমি মানি না, তাহলে ইসলামী শরীয়তের যে বিধানটা প্রবর্তিত হয়েছে সেটা আপনি মানেন না, এর অর্থ হলো আপনি ঈমানদার নন। এটা পরিষ্কার।
আপনি শরীয়তের বিধান মানবেন না, অস্বীকার করবেন, পালন করেন না, সেটা ভিন্ন বিষয়। একজন সালাত আদায় করে না, নামাজ পড়ে না, তো নামাজ না পড়লে নামাজ না পড়ার যে গুনাহ, সেটা তার সেই গুনাহ হবে, এর যে শাস্তি সেই শাস্তি হবে। আরেকজন নামাজকে অস্বীকার করে, তাহলে তার জন্য কি নামাজ না পড়ার গুনাহ? না। নামাজকে যখন অস্বীকার করলো তখন সে মুমিন না, ইমানদার না। নামাজ অস্বীকার করার কারণে সে আর ইমানদার থাকবে না, সে বেঈমান হবে। এই অবস্থায় যদি তার ইন্তেকাল হয় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। দুই জিনিস। তো এখন মুহতারাম হাজরিন, যখন আমাদের এখানে আসে কোন বিবাহের বিষয় নিয়ে, বিষয়গুলো যখন আলোচনা হয়, বোঝানো হয়, অনেক সময় অনেকের দেখা যায় যে সমস্যাগুলো হয়, আমরা কিছু কথা বলি, কিছু দিক নির্দেশনা আমরা দেই, তখন অনেকে মনে করে যে এই আলোচনা না হলে, সেন্টারের সময়টা যদি বেশি দেওয়া হয় তাহলে এটা একটা আনন্দের সময়, এটা একটা হাসি ঠাট্টা মজাকের সময়, মসজিদে বসে যদি লম্বা সময় চলে যায় তাহলে কিভাবে হয়? মুহতারাম হাজরিন, আসলে এটা তো হাসি ঠাট্টা মজাকের কোনো বিষয় না, এটা আনন্দ উদযাপনের সময়। বলতে এমন না যে আমি ভোগ বিলাসিতায় আমি মত্ত হয়ে যাব, কিন্তু এই যে এই যে বিবাহ এটা সম্পন্ন হলো, এটা যে কতটা গুরু দায়িত্ব, এই সম্পর্কের গভীরতাটা কতটুকু, এর ব্যাপ্তিটা কতটুকু, কতটুকু বিস্তৃত, এই বিষয়গুলো মুহতারাম হাজরিন যদি মানুষ বোঝে এবং এটা উপলব্ধি করে, তাহলে ওই দাম্পত্য জীবনে কোনো ধরনের কলহ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যেখানে আমার সময় দেওয়ার প্রয়োজন সেখানে আমি সময় দিচ্ছি না, যে বিষয়টা বোঝার প্রয়োজন সেটা বোঝার চেষ্টা করছি না, যে বিষয়টা উপলব্ধির প্রয়োজন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আকদের মধ্যে, বিবাহের মধ্যে, ওই বিষয় সম্পর্কে সবচেয়ে বেশি উদাসীনতা। আর এই উদাসীনতার ফলেই সমাজের মধ্যে যে দাম্পত্য কলহ এবং এর থেকে আল-ইয়াযু বিল্লাহ মুহতারাম হাজরিন অনেক সময় দেখা যায় যে সম্পর্ক ছিন্ন। তো এই জন্য এই বিষয়ে আমাদের সতর্ক থাকা, সাবধান থাকা। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, যে তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাকে একজন থেকেই সৃষ্টি করেছেন। সকল মানুষকে বলছেন। এই সকল মানুষ বলতে কারা? মুহতারাম হাজরিন, সকল মানুষ বলতে এই আয়াত যখন নাজিল হয়েছে তখন যারা ছিলেন সংখ্যা কম ছিল, তো কম ছিল না। ওই সময়ে শুধুমাত্র মক্কায় যারা ছিল তারা না, ওই সময়ে যারা ছিলেন গোটা বিশ্বে সকলে, এবং ওই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলেই এখানে নাস এর অন্তর্ভুক্ত। সকলকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন যে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই একজন থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, তার জোড়া সৃষ্টি করেছেন, তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং এই দুইজন থেকে অনেক নারী পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দুইজন থেকে আল্লাহ তাআলা অনেক নারী পুরুষ সৃষ্টি করেছেন। যেমন আমাদের অস্তিত্ব তাদের থেকেই বংশ পরম্পরায় এসেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও সূত্র যদি উপরের দিকে যাওয়া হয়, আমাদের পূর্বসূরির ইতিহাস যদি দেখা হয়, সর্বশেষ পর্যন্ত ওই একজন এবং তার স্ত্রী, তাদের দুইজন পর্যন্ত গিয়ে কি হবে? শেষ। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, যে এই দুইজন থেকে অনেক নারী পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তো তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার মাধ্যমে, যার মধ্যস্থতায় তোমরা কি করো? তাসাআলুন, তোমরা যাচনা করো, প্রার্থনা করো, আবেদন করো। ওয়াল আরহাম, অর্থাৎ এই যে বিবাহের প্রস্তাব দেওয়া, যে তুমি যে বিবাহের প্রস্তাব দিলা, যেই সত্তার নাম ব্যবহার করে
ওই সত্তার লাজ রক্ষা করো, ওই সত্তার লাজ রক্ষা করো, তার সম্মানের কথা চিন্তা করো, তার আজমতের কথা চিন্তা করো, যে কার নাম ব্যবহার করে অপরিচিত একটি ছেলেকে অথবা অপরিচিত একটি মেয়েকে তুমি তোমার জীবন সঙ্গী হিসাবে বা সঙ্গিনী হিসাবে তুমি গ্রহণ করছো, কার নামকে ব্যবহার করছো। ওই নামের আজমত, ওই নামের লাজ তুমি রক্ষা করো, ওই সত্তাকে তুমি ভয় করো। কারণ এই যে তোমার ইজাব, এই যে তোমার আবেদন, এই যে তোমার প্রস্তাব, এটা কার নামকে ব্যবহার করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, আমরা যদি স্বাভাবিকভাবে একটু চিন্তা করি, দুনিয়ার যে বিষয়টা, গোটা দুনিয়ার প্রত্যেকের পারস্পরিক যে সম্পর্ক, সকল সম্পর্কগুলোই চাওয়া পাওয়া, এই দুইটার মধ্যে সীমাবদ্ধ, এর বাহিরে আর কোনো সম্পর্ক নেই। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক, স্রষ্টার কাছে সৃষ্টি চায় আর স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টি পায়। স্রষ্টার কাছে চাইতে থাকে আর স্রষ্টা দিতে থাকে, এই সম্পর্ক। সৃষ্টির অবস্থা হলো মুহতারাম হাজিরিন, পরস্পরে একে অপরের কাছে চায়, আবেদনও করে এবং সে আবেদন পূর্ণ। যারা দরিদ্র, হত দরিদ্র, তারা হয়তো তার থেকে সচ্ছল যারা তাদের কাছে চায়, ঠিক ওই সচ্ছল ব্যক্তিটা তার চাওয়া যেমন পূরণ করে, ঠিক ওই সচ্ছল ব্যক্তিটাও অপরের কাছে চায়, চেয়ে তারপরে সে কি করে, তার কাছে যে চাইলো তার চাওয়াটা পূরণ। মুহতারাম হাজিরিন, হোক না সে কোনো রাষ্ট্রপ্রধান। এখন রাষ্ট্রপ্রধান সে কি শুধু দাতা? না, তারও আবেদন আছে, তারও চাওয়া আছে, তারও পাওয়ার বিষয় আছে। যদি রাজার রাজত্বই না থাকে, তার প্রজাই না থাকে, তাহলে তার রাজত্ব কিসের? তো দুনিয়ার সকল সম্পর্কগুলো আমরা যদি চিন্তা করি, তাহলে এই চাওয়া পাওয়া এই দুই শব্দের মধ্যে সীমাবদ্ধ। ছাত্র উস্তাদের সম্পর্ক কথা যদি বলি, ছাত্র কি করে? সে উস্তাদের কাছে জ্ঞান চায়, উস্তাদ তার চাওয়াকে পূর্ণ করে। এই যে উস্তাদ তার চাওয়াকে পূর্ণ করেন, উস্তাদ তিনি অন্য কারো কাছ থেকে ইলম অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন, এখন তিনি সেটা আবার বিতরণ করছেন। তো এই চাওয়া পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এই চাওয়া পাওয়াটা হচ্ছে কার নামকে ব্যবহার করে। তো রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, সুতরাং ওই সত্তাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি, যার নাম ব্যবহার করে তোমরা আবেদন করো, প্রার্থনা করো। ওয়াল আরহাম, সমাজের মধ্যে যে সমস্যাটা আমাদের হয়, যে এখন দেখা যায় যে নতুন যখন বিবাহ হয়, একটা মেয়ে একটা ছেলের বিবাহের পর দেখা যায় তাদের সাথে তাদের আত্মীয় স্বজন, পরিবারের সখ্যতা, আন্তরিকতা, হৃদ্যতা, সম্পর্কটা আস্তে আস্তে কমতে থাকে, ভাটা হয়। ছেলেকে বিবাহ করালো, এই ছেলের সাথে মা বাবার সম্পর্কটা হালকা হতে থাকে, ভাই বোনের সাথে সম্পর্ক হালকা হতে থাকে। এই যে অবস্থাটা মুহতারাম হাজিরিন, তা আল্লাহ তাআলা বলেন যে ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এই আকদের কারণে এমন যেন না হয় তোমাদের যে পূর্বের সম্পর্ক ছিল সেই সম্পর্কে কোনো ধরনের কমতি আসে, কোনো ধরনের ভাটা পড়ে। তোমার মা, তুমি আজকে বিবাহ করেছো, তোমার মার যে আসন ছিল, যে স্থান ছিল তোমার হৃদয়ে, সেই স্থান ঠিকই আছে। তোমার বাবার আসন যেখানে ছিল সেখানেই থাকবে, তোমার ভাই তার স্বস্থানেই থাকবে, বোন তার স্বস্থানেই থাকবে। পারস্পরিক এই বিবাহের পূর্বে যে সম্পর্কগুলো যেভাবে তুমি সম্পর্কের দাবিকে পূরণ করেছ, ঠিক এই বিবাহের পরেও আল্লাহ ওই সম্পর্কগুলো আপন অবস্থায়, আপন জায়গায় সেটা বহাল থাকবে, সেখানে কোনো ধরনের ত্রুটি আসতে পারবে না। কিন্তু আমাদের সমাজের চিত্র সম্পূর্ণ। সমাজে একটি প্রচলিত কথা আছে, সেটি হলো যে বিবাহের পরে হয় কি, সাধারণত বাচ্চার চাচা, ফুফু,
তাদের থেকে খালা মামাদের কদর বেশি হয়, মূল্যায়ন বেশি হয়, তাদের আপ্যায়ন বেশি হয়। মুহতারাম হাজিরিন, সমাজের মধ্যে এমন একটি কথা প্রচলন হওয়া, এটা সবচেয়ে বড় লজ্জা। এটা সবচেয়ে বড় লজ্জা। এমন কেন হবে? ইসলাম তো এই শিক্ষা দেয় না, এটা তো ইসলামের আদর্শ না, এটা রাসূলের সুন্নাহ না। বরঞ্চ পূর্বের সম্পর্কগুলো আপন আপন জায়গায় থাকবে, নতুন আরেকটি সম্পর্ক স্থাপিত হয়েছে। এখন এই যে সম্পর্ক স্থাপিত হয়েছে মুহতারাম হাজিরিন, হওয়ার কারণে এখন আমি পরিবর্তন হয়ে গেলাম, চেঞ্জ হয়ে গেলাম। পূর্বের সম্পর্কগুলো আস্তে আস্তে ভাটা পড়ছে, এক সময় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এক সময় আমার পূর্বে যারা আমাকে লালন পালন করেছেন, পূর্বে যারা আমাকে সঙ্গ দিয়েছেন, আমাকে সাহায্য করেছেন, সহায়তা করেছেন, মুহতারাম হাজিরিন, যাদেরকে নিয়ে আমার পুরনো সময়টা কেটেছে, তো এক সময় দেখা যায় আস্তে আস্তে তাদের সাথে আমার সম্পর্কটা একেবারেই ছিন্ন এবং তারা যেন বোঝা হয়ে যায়। তাদের চাহিদা তো অনেক দূর, তাদের উপস্থিতিটা, তাদের অস্তিত্বটাই যেন আমার জন্য একটি বোঝা। আল্লাহ তাআলা মাফ করেন, রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, যে দেখো এই আকদের পরে, এই সম্পর্ক, নতুন একটি সম্পর্ক স্থাপিত হওয়ার পরে পূর্বের সম্পর্কের যে দাবি ছিল, পূর্বের সম্পর্কের যে হক ছিল, পূর্বের আত্মীয় স্বজনের যে অধিকার ছিল, তোমার যে দায়িত্ব ছিল, তোমার যে কর্তব্য ছিল, এগুলোতে যদি তুমি অবহেলা করো, এই বিষয়গুলোতে তুমি যদি কোন ধরনের কার্পণ্য করো, এখানে যদি তুমি সীমা লঙ্ঘন করো, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, এই বিধান দিয়েছেন আল্লাহ তাআলা, তো সুতরাং এই বিধান তুমি পালন করছো কি না, এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা তিনি খুব ভালো করে এই বিষয়গুলো তিনি অবলোকন করেন, এই বিষয়গুলো তিনি দেখেন। এই বিষয়গুলো আল্লাহ তাআলাকে ফাঁকি দিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই শক্তি, যে দেখেন বিবাহের খুতবার মধ্যে আয়াত পড়া হয়, আরেকটি আয়াত পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আল্লাহকে যথাযথ ভয় করো, যেভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন। আরে আল্লাহকে ভয় করবে কিভাবে করবে, কতটুকু করবে? আল্লাহ তাআলা বলেন যতটুকু করা প্রয়োজন, অর্থাৎ যতটুকু ভয় তোমার দিলে আসবে, আল্লাহ তাআলার বিধানকে তুমি উপেক্ষা করতে পারো না, আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন তুমি করতে পারো না, এমন ভয় আল্লাহকে, যে ভয় তোমাকে আল্লাহ তাআলার শরীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর চলতে বাধ্য করে, এতটুকু ভয় তোমাকে করতে হবে। খুতবায় পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মুহতারাম হাজিরিন, যে দেখেন ইজাব কবুলের পূর্বে যে আয়াত পড়া হয় সর্বশেষ, এখানে আসলে যে স্বামীর কথাটাই চিরন্তন, যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, তুমি যা বলো ভেবে চিন্তে বলো, খুব চিন্তা ভাবনা করে তুমি বলো, এবং সঠিকটা বলো, সত্যটা বলো, বাস্তবটা বলো। তুমি যে এখন দায়িত্ব নিচ্ছ, তোমার কাছে ইজাব করা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, আবেদন করা হয়েছে যে অমুকের কন্যাকে তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করো, এখন তুমি যে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবে, তুমি যে স্বীকৃতি দিবে, তুমি যে বলবে যে তুমি গ্রহণ করেছো, এই বিষয়টা কাওলান সাদীদা, এটা যেন সত্য হয়, এটা যেন বাস্তবসম্মত হয়। তুমি ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর বলো যে এই প্রস্তাব গ্রহণ করার পর যার পক্ষ থেকে তুমি প্রস্তাব এসেছে তুমি গ্রহণ করবে, তার কিছু অধিকার, এই প্রস্তাব গ্রহণ করার সাথে সাথে কিছু অধিকার শরীয়ত তাকে দিয়েছে। তোমার কিছু দায় দায়িত্ব, কিছু কর্তব্য তোমার আছে, এই দায় দায়িত্বগুলো, কর্তব্যগুলো তুমি যথাযথভাবে পালন করতে পারবে কিনা, এবং তার অধিকারকে তুমি সমুন্নত রাখতে পারবে কিনা, এই বিষয়গুলো ভালোভাবে বুঝো, উপলব্ধি করো, চিন্তা ভাবনা করো, তারপর কাওলান সাদীদা, তুমি সত্য বলো, সঠিক বলো, বাস্তবটা বলো। তখন এই ব্যক্তিটা যখন আল্লাহ তাআলার নামকে ব্যবহার করে শরীয়তের বিধানকে সে
মুহতারাম হাজিরিন, প্রাধান্য দিয়ে যখন সে ইজাবকে কবুল করে, রব্বুল আলামিন বলেন ইউসলিহ লাকুম আমালাকুম। যখন সে ভেবে চিনতে যে বিবাহের মাধ্যমে যে দায়িত্ব তার উপর বর্তাচ্ছে, এগুলো তাকে পালন করতে হবে। স্ত্রীর যে অধিকার আছে সেই অধিকারকে সমুন্নত রাখতে হবে, তার পাওনা তার প্রাপ্যটা তাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। শুধুমাত্র ইনসাফ নয়, বরং রব্বুল আলামিন তা বলেন ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যে ইনসাফ তো করা এটা আবশ্যক, এটা বাধ্যতামূলক, এটা অপরিহার্য, এটা ফরজ ইনসাফ করা। বরঞ্চ ইসলাম উদ্বুদ্ধ করে ইহসানের, যে তার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া, এটা ফরজ করতেই হবে। পাওনা বুঝিয়ে দেওয়ার পরেও আরো অতিরিক্ত তুমি তাকে যদি তুমি ভেবে চিনতে যে আমার এই প্রস্তাব কবুল করার পর এই দায়িত্বে আসবে, তার ভরণ পোষণের বিষয় আছে, তার সকল চাহিদা পূরণ করার বিষয় আছে, তার জন্য বাসস্থানের বিষয় আছে, তার চিকিৎসার বিষয় আছে, তার আপনজন আত্মীয় স্বজন যারা আছে তারা আমার আত্মীয় হবে, আপনজন হবে, তাদের প্রতি আমার শ্রদ্ধা, তাদের প্রতি আমার ভক্তি, তাদের প্রতি আমার হৃদয়ের সম্পর্ক স্থাপন করতে হবে, তো আত্মীয়তার হক আমাকে আদায় করতে হবে। এই সকল বিষয় যাবতীয় যা কিছু আসে এর সাথে সকল বিষয় চিন্তা ভাবনা করে এবং সে দৃঢ় সংকল্প করে যে হ্যাঁ, রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ইজাব কবুল করার পর যে সকল বিধান আমার উপর নতুন ভাবে এই কবুলের সাথে সম্পৃক্ত, ওই সকল বিষয়গুলো আমি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে রবের তৌফিক চেয়ে আমি কি করব, এগুলো পালন করব, তখন সে কবুল করে। রব্বুল আলামিন বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তার আমালগুলোকে, এই কাজগুলোকে সহজ করে দেন, সঠিক করে দেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও, পরিস্থিতির শিকার হয়ে, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সেই ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেন। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহ, আর যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, অনুকরণ করে কোরআন এবং সুন্নাহ, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, রব্বুল আলামিন বলেন সেই হলো সবচেয়ে সফল। আসলে মানুষের সম্পর্কটা কি? দেখেন মুহতারাম হাজিরিন, অভিযোগ কোথায় এবং মানুষের প্রতিষ্ঠাতা কোথায়? একজন মানুষের পরিচয় যে সে অনেক বড় বিজনেসম্যান, অনেক বড় ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, ভালো শিক্ষক, ভালো ইঞ্জিনিয়ার, কাজ করে ইন্ডাস্ট্রিতে, সে ভালো একজন দক্ষ অপারেটর। মুহতারাম হাজিরিন, এইভাবে মানুষের বিভিন্ন ধরনের পরিচয়। তো জীবনের সর্বক্ষেত্রে সে, কর্মক্ষেত্রে সে সফল। কিন্তু আসলে মানুষের যে ইনসানিয়াত, মানবতা, মানুষ হিসাবে মানুষের সাথে যে সম্পর্ক, যে দায়িত্ব, এই বিষয়গুলো তো আসে এই আত্মের সম্পর্কের মাধ্যমে। একটি মানুষ, কথার কথা, আপনি যদি খুঁজেন ভালো একজন ডাক্তার পাবেন, আপনি খুঁজবেন ভালো ইঞ্জিনিয়ার পাবেন, আপনি খুঁজবেন ভালো একজন শিক্ষক পাবেন, আপনি খুঁজবেন ভালো কর্মচারী পাবেন, আপনি খুঁজবেন দক্ষ মিস্ত্রি পাবেন। মুহতারাম হাজিরিন, এভাবে আপনি যে কোনো বিষয়ে একজন দক্ষ অভিজ্ঞ লোক খুঁজতে চান, অসংখ্য আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি বলা হয় ভালো একজন বাবা, মুহতারাম হাজিরিন, সংখ্যা কমে যাবে। ভালো স্বামী, সংখ্যা কমে যাবে। ভালো স্ত্রী, এর সংখ্যা কম। ভালো সন্তান, সংখ্যা কম। ভালো ভাই, ভালো চাচা, এই সংখ্যা খুবই কম। তাহলে মানুষ তো একজন, এই ব্যক্তির আসে ভালো একজন ডাক্তার, কিন্তু যখন তাকে সম্পর্কের ভিত্তিতে, পেশা নয়, সম্পর্কের যে ভিত্তি, মানুষ দুনিয়াতে জীবন যাপন করবে কিভাবে, জীবনটা সহজ হবে কিভাবে, মানুষের জীবনটা শৃঙ্খলিত কিভাবে হবে, মুহতারাম হাজিরিন, জীবনে শৃঙ্খলার জন্য, জীবনটাকে সহজ করার জন্য, জীবনটাকে উপভোগ করার জন্য সম্পর্কের যে দাবি, সেটা পূরণ করা অপরিহার্য। সেটা যদি পূর্ণ হয় তাহলে দুনিয়ার জীবনটা সহজ হবে, মানুষের জীবনে নিরাপত্তা আসবে, শান্তি আসবে, শৃঙ্খলা আসবে। শুধুমাত্র পেশাদারিত্বের মাধ্যমে জীবনে শান্তি শৃঙ্খলা আসে না, আসতে পারে না। আপনি পেশায় ভালো একজন ইঞ্জিনিয়ার,
কিন্তু এই ইঞ্জিনিয়ার, এই পেশা ছাড়া আপনার যে ইনসানিয়াত, মানবতার দাবিতে আপনার যে সম্পর্ক, আপনি একজন বাবা, আপনি একজন স্বামী, আপনি একজন শ্বশুর, এখন এই ভিত্তিতে আপনি একজন ভাই মুহতারাম হাজরিন, বা আপনি মামা, এই ভিত্তিতে যখন আপনাকে মাপা হয়, যাচাই করা হয়, পরখ করা হয়, দেখা যায় আপনার স্ত্রীর অভিযোগ স্বামী হিসাবে আপনি পেশাদারিত্বের দিক থেকে যে সফলতা আপনার আছে, যে সুনাম সুখ্যাতি আপনার আছে, কিন্তু স্বামী হিসাবে আপনার সেই সুনাম সুখ্যাতি, বাবা হিসাবে ততটুকু সফল আপনি নন। কারণ সন্তানের যে হক ছিল সেই হক যথাযথভাবে আপনি আদায় করেননি। যতটুকু সময় সন্তানকে দেওয়া দরকার ততটুকু আপনি দেননি, দিতে পারেন। ভাই হিসাবে যে দাবি ভাইয়ের ছিল, হক ছিল, সেটা আপনি করেন অভিযোগ। আবার আপনি নিজে সন্তান হিসাবে আপনার বাবা মা হয়তো বয়স্ক, বয়োবৃদ্ধ তারা আছেন, তাদের যে হক ছিল সেই বাবা মার হক আপনি আদায় করতে পারেন। তো সন্তান হিসাবেও আপনি সফল নন, স্বামী হিসাবেও সফল নন, বাবা হিসাবেও সফল নন। তাহলে মুহতারাম হাজরিন, আপনার এই পেশাদারিত্বের অভিজ্ঞতা দিয়ে কি লাভ, শান্তি আসবে কিভাবে? এজন্য মুহতারাম হাজরিন, যে সম্পর্কের ভিত, গোড়া, শিকড়, এটা আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এবং এই মানবতার যে সম্পর্ক পারস্পরিক, এই সম্পর্কের হক যদি আমরা বুঝতে পারি, এটাকে যদি আমরা উপলব্ধি করতে পারি এবং এই হক যদি আমরা আদায় করতে পারি, আমাদের দায়িত্ব, আমাদের করণীয় যেটা, সেটা যদি আমরা করতে পারি, তাহলেই জীবনটা সুন্দর, জীবনের সকল সমস্যার সমাধান হবে। তো পেশাদারিত্বের মাধ্যমে সকল সমস্যার সমাধান হয় না। পেশাদারিত্বের মাধ্যমে আপনি শুধুই মাত্র অর্থবিত্তে আপনি সচ্ছলতা অর্জন করবেন, সমৃদ্ধি অর্জন করবেন, কিন্তু এর মাধ্যমে আপনার সম্মান ইজ্জত আসবে না, এর মাধ্যমে প্রশান্তি আসবে না, এর মাধ্যমে পরিবারের শান্তি শৃঙ্খলা আসবে না। আপনার অজস্র অর্থ থাকলে কি হবে, প্রাচুর্য থাকলে কি হবে, ধনৈশ্বর্যের মালিক হলে হবেটা কি? আপনার পরিবারই তো আপনাকে গ্রহণ করছে না, আপনার সন্তানই তো আপনাকে স্বীকৃতি দিচ্ছে না। তাহলে ওই প্রাচুর্যতা, ঐশ্বর্য, বীর্যের কি মূল্য রয়েছে, যা অর্জন করার পরেও নিজের সন্তানের কাছে নিজেকে অপরাধী মনে হয়, নিজের স্ত্রীর কাছে অপরাধী, মা বাবার কাছে অপরাধী? তাহলে এই অর্থবিত্তের কি মূল্য? এজন্য মুহতারাম হাজরিন, আমাদের করণীয় হলো, আমরা মানুষ হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে। মানুষ হিসাবে আমাদের যে দায়িত্বগুলো আমাদের উপর বর্তায়, সেই দায়িত্বগুলো যদি যথাযথভাবে আমরা আদায় করতে পারি, আমাদের কর্তব্যগুলো আমরা যদি পালন করতে পারি, তাহলেই শান্তি এবং শৃঙ্খলা আসবে, তাহলেই জীবনের প্রকৃত সফলতা আসবে। শুধুমাত্র পেশাদারিত্বের অভিজ্ঞতা মুহতারাম হাজরিন মানব জীবনে কল্যাণ হতে পারে। এর মাধ্যমে শুধুমাত্র দুনিয়ার সমৃদ্ধি, সচ্ছলতা, প্রাচুর্য আসতে পারে, কিন্তু এর মাধ্যমে ইজ্জত সম্মান লাভ করা কঠিন কালেও সম্ভব। ও হেলথ, ধন সম্পদের মালিক, মানুষ তাকে ভালো চোখে দেখে না। কিন্তু একজন আদর্শ বাবা, একজন আদর্শ স্বামী, আদর্শ সন্তান, আদর্শ ভাই, আদর্শ বোন যদি হয় মুহতারাম হাজরিন, তাহলে সে সর্বক্ষেত্রে, সর্বস্থানে সে প্রশংসিত, সে সম্মানিত, সর্বত্র তার ইজ্জত, সর্বত্র তার কদর, তার মূল্যায়ন, যেখানে যাবে সেখানেই তার মূল্যায়ন। কারণ মানুষ হিসাবে আমাদের অপরিহার্য হলো যে মানবিক যে দায়িত্বগুলো আমাদের উপর আছে, সম্পর্ক, পারস্পরিক সম্পর্কের যে দায়িত্ব আমাদের উপর বর্তায়, সেগুলোকে প্রাধান্য দেওয়া, এটাই হলো মনুষ্যত্বের দাবি, এটাকেই মানবতা বলি, এটাই ইনসানি। এজন্য এই বিষয়গুলো সম্পর্কে আমরা সচেতন হব,
আমাদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমরা যদি সচেতন হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে সহজ করে দেবেন, সুন্দর করে দেবেন। আমাদের জীবনে শান্তি আসবে, জীবনে শৃঙ্খলা আসবে, জীবনে নিরাপত্তা আসবে, ইজ্জত সম্মান এবং গৌরবের জীবন আমরা লাভ করতে পারবো। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।